مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بذکرش هر چه بینی در خروش است ولی نداری معنا که گوش است نه بلبل بر غلش تسبیح خوانست که هر کار به تسبیحش زبان است ما من ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে মহাগ্রন্থ আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়াবি কাজকর্ম থেকে জুদা রেখে
দুনিয়াবি সকল থেকে ফারেক করে, দুনিয়াবি সমস্ত চাহাত থেকে দূরে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আল কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রমাজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান মাস আল্লাহ তাআলা এমন ভাবে সেটিং করেছেন যে প্রথমে দিলেন রহমত, এরপরে দিলেন মাগফিরাত, এরপরে দিলেন নাজাত। রহমতের বৃষ্টি দ্বারা বান্দার দিলকে নরম করে, মাগফিরাত দ্বারা বান্দার দিলকে পরিষ্কার করে, পরিশুদ্ধ করে, নাজাত দিয়া বান্দাকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ। এমন দামি বরকতপূর্ণ মাসেও কিছু কপাল পোড়া তারা রমজান মাসের রোজা রাখতে তাদের কষ্ট হয়, বিভিন্ন অজুহাতে রোজা ছেড়ে দেয়, পর্দার আড়ালে বৈশা বৈশা খায়, মনে করে কেউ দেখে না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর নবী বলেন, একটা রোজা, তিরমিজি শরীফের বর্ণনা, একটা রোজার এত দাম, কেউ যদি রমজানের একটা রোজা ছেড়ে দেয় ইচ্ছা করে, বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে, তবুও একটা রোজার কাফারা আদায় হবে না। একটা রোজার কত দাম! রাসূলের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা জন্মগত কাক জন্ম নেওয়ার পর থেকে যদি উড়তে থাকে, উড়তে উড়তে কাকটা বড় হবে, বুড়া হবে, এক পর্যায়ে মারা যাবে, বিরামহীন ভাবে যদি উঠতে থাকে। আর হায়াওয়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখা হয়, উড়ন্ত পাখিদের ভেতরে কাকের হায়াত হলো সবচেয়ে বেশি। আল্লাহর নবী বলেন, এই একটা কাক জন্ম থেকে নিয়ে যদি ডানা মেলে উঠতে থাকে, বুড়া হয়ে মরণ পর্যন্ত যদি উঠতে থাকে, যত দূর পর্যন্ত যাবে বিরামহীন ভাবে উঠতে রইল, যত দূর অতিক্রম করলো, একটা রোজার মাধ্যমে বান্দা এতখানি রাস্তা জাহান্নাম থেকে দূরে সরে গেল। সুবহানাল্লাহ। রমজানের রোজা আল্লাহ তাআলার দরবারে পুরস্কার যেমন বেশি, মানব দেহের জন্য তেমন উপকার। জাপানের এক বিজ্ঞানী ইশিনোরি ওয়াসিমি, খ্রিস্টান বিধর্মী, তিনি রোজার উপরে গবেষণা করে পুরস্কার পেয়েছেন। উপকার তিনি বর্ণনা করেছেন যে, এক নাম্বার, মানব দেহের যে সেলগুলো আছে এগুলো রোজার মাধ্যমে পরিষ্কার হয়। 2 নাম্বার, ক্যান্সারের জার্ম রোজার মাধ্যমে মানুষের শরীর থেকে ধ্বংস হয়। পাকস্থলীর যে খারাপ জীবাণু এগুলো নষ্ট হয়ে যায়। মানুষের ব্রেনের কার্যকারিতা বাড়ে। মানুষের শরীর নিজে নিজেই সুস্থ হয়ে ওঠে। সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে ডায়াবেটিস কমে যায়, ভালো হয়। বার্ধক্য দূর হয় এবং দীর্ঘ জীবন লাভ করা যায়।
উনি রোজার উপরে গবেষণা করে মানব দেহের এই উপকারগুলো বের করেছেন। যদিও মুসলমানরা, দোয়া করি আল্লাহ যেন তাকে মুসলমান হওয়ার তৌফিক দান করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস নামক নিয়ামত আমাদেরকে দান করেছেন। রোজা রাখার যেমন পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন, রোজা না রাখার শাস্তিরও ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। যে আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইবা, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করবা, আর আমি আল্লাহর বিধান মানবা না, এটা কেমন হয়? আমি আল্লাহর বিধান যত বড়, পুরস্কারও তত বড়। বিধান যত বড়, এর তিরস্কারও তত বড়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে ডেকে বলেন, ও আমার কলিজার সাহাবা, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। আল্লাহর নবী বলেন, আমি ঘুমন্ত, ঘুমের মাঝে আমি স্বপ্ন দেখলাম দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। মানবাকৃতিতে দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। এসে আমার দুইটা বাহু দুইজনে ধরে আমাকে উঁচা করলো, আমাকে দাঁড় করাইলো। আমি দাঁড়ায় গেলাম। এই দুইজন আমাকে ধরে ধরে টেনে টেনে নিয়ে যাইতে লাগলো। বহুদূর পর্যন্ত আমাকে নিয়ে যাওয়ার পর আমি তাকায় দেখলাম একটা দুর্গ পাহাড়, দীর্ঘ একটা পাহাড়, অনেক উঁচা একটা পাহাড়। ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমাকে আমার সাথী দুইজন ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই পাহাড়ের উপরে উঠেন। আল্লাহর নবী জানায় দেয়, যেই পাহাড়ে তোমরা আমাকে উঠতে বলতেছো, এই পাহাড়ে তো ওঠার মতো শক্তি আমার নাই। এই পাহাড়ে আমি কেমন করে উঠব? এই পাহাড়ে ওঠার জন্য যেই শক্তির প্রয়োজন, যা কিছু দরকার আমার কাছে কোনোটাই নাই। কেমন করে আমি পাহাড়ে উঠবো? আমি পারবো না। আল্লাহর নবী বলেন, ওই দুইজন ব্যক্তি আমাকে ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি উঠো। তোমাকে ওঠার জন্য যদি সাহায্যের প্রয়োজন হয়, আমরা দুইজন তোমাকে সাহায্য করব, তুমি পাহাড়ে উঠতে থাকো। আল্লাহর নবী বলেন, আমি পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করলাম, তারা আমাকে সাহায্য করলো, আমি পাহাড়ে উঠতে লাগলাম। পাহাড়ের মাঝামাঝি যাওয়ার পর একটা সমতল জায়গায় আমি দাঁড়াইলাম। ওই সমতল জায়গায় দাঁড়াইয়া আমি অনেক বিকট আওয়াজ শুনতে পাইলাম, চিৎকারের আওয়াজ শুনতে পাইলাম। আমি প্রশ্ন করলাম, ভাই এই চিৎকারের আওয়াজ কেন? এমন বিকট আওয়াজ কোথা থেকে আসতেছে আমাকে বলে দাও। আল্লাহর নবী বলেন, ওই দুই ব্যক্তি আমাকে জানায় দিল, পয়গম্বর, এটা হলো জাহান্নামের বিকট আওয়াজ। আর এই যে চিৎকারের আওয়াজ, জাহান্নামের মধ্যে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে আল্লাহর বান্দাদের সেই চিৎকারের আওয়াজ। আল্লাহর নবী বলেন, আমাকে আরো উঁচা নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় যাওয়ার পর আমি তাকাইয়া দেখলাম
একদল মানুষ উলঙ্গ, আর তাদের পা গুলো উপরে লটকানো, মাথাটা নিচের দিকে ঝুলতেছে। তাদের গালগুলোকে বড় বড় করার দ্বারা কাটতেছে, এই গাল কাটে আবার এই গাল কাটে, গালেবান দুইটা গাল তাদের কাটতেছে করার দ্বারা। আল্লাহর বান্দাগুলো চিৎকার করে কান্না করতেছে, গাল বেয়ে বেয়ে রক্তগুলো জমিনে পড়তেছে, পা উপরে মাথা নিচের দিকে ঝুলানো। আল্লাহ নবী বলেন, ও ভাই, এদের এই শাস্তি কেন? আল্লাহ নবীকে জানায় দেয় পয়গম্বর, এরা হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে না। এজন্য এদেরকে এই শাস্তি দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তাদের পাটা উপরে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে, গালটা করার দ্বারা কাটা হবে, রক্তগুলো পড়তে থাকবে। কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলবে, কিয়ামতে তাদের ভিন্ন ফয়সালা হবে। এজন্য ভাই, রোজাকে গুরুত্ব দেওয়া চাই, রোজাকে গনিমত মনে করা চাই, এটাকে আমানতের সাথে শুদ্ধভাবে সহিভাবে আদায় করা চাই। আল্লাহর নবী বলেন, রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হলো সাহরি আর একটা হলো ইফতার। সাহরিটাও রোজাদারের জন্য সুসংবাদ, ইফতারটাও রোজাদারের জন্য সুসংবাদ। আল্লাহর নবী বলেন, এই বান্দা, কেউ যদি কাউকে এক গ্লাস পানি দ্বারা, একটা খেজুর দ্বারাও যদি ইফতার করাও, আল্লাহ রব্বুল আলামিন যাকে তুমি ইফতার করাইলা তার রোজার সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়া দিবেন। এজন্য রমজানের রোজা, রমজান মাস, এটাকে গনিমত মনে করা, আমানতের সাথে রমজানের রোজা রাখা। বাচ্চারাও অনেক সময় যখন বুঝে না, যখন তাদের উপরে রোজা ফরজ হয় নাই, এমন সময় এই বাচ্চারা দেখবেন রোজা রাখার জন্য খুব পাগল থাকে, তারাও রোজা রাখে। তো উলামায়ে কেরাম বলেন, বাচ্চাদের এই ভালো আগ্রহটাকে প্রাধান্য দেওয়া। সে যদি রোজা রাখতে চায়, সাহারি খেতে চায়, খাবে, দিনের বেলা যতক্ষণ সে পারে থাকলো, যখন বেশি ক্ষুধা লাগছে তো তাকে খাবার দাও। দুপুরের পরে হয়তো তার ক্ষুধা লাগবে, তো তাকে ইফতার করায় দাও, খানা খাওয়ায় দাও, আর বলো যে তুমি ছোট মানুষ, তো তোমার রোজা এই পর্যন্তই, আমাদের আরেকটু বাকি আছে, তুমি বড় হইলে বাকিটুকু রাখবে। তো এই ভালো আগ্রহগুলো বাচ্চাদের প্রাধান্য দেওয়া, তাহলে এই বাচ্চা বড় হয়েও রোজার প্রতি একটা আগ্রহ থাকবে, রোজা রাখার অভ্যাস থাকবে। আর যেই মা বাবা সন্তানের বালেগ হয়ে গেছে, রোজা ফরজ, রোজা রাখা দরকার, এদেরকে রোজা রাখায় না, ইচ্ছা করে, চেহারা নষ্ট হয়ে যাবে, কষ্ট হবে, বিভিন্ন অজুহাতে রোজা রাখায় না, এই সন্তান যেই অপরাধী হবে, এর থেকে ডাবল অপরাধী হবে মা বাবা। আল্লাহ বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই সন্তানেরাই আবদার করবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি আমার থেকে ডাবল শাস্তি দাও। এই সন্তানরাই আবদার করবে, আর তখন তাদেরকে আসলেই ডাবল শাস্তি দেওয়া হবে। কেন তুমি তোমার সন্তানকে শিখাইলা না? দুনিয়ার সব শিখাইতে পারলা, কিন্তু
সন্তানকে দিন কেন শিখাইলা না? সন্তানকে যদি তুমি শিখাইতা অবশ্যই সে শিখত। যদি না শিখত, নিজের থেকে যদি অন্যায় করত, তাহলে তুমি মা বাবা বেঁচে যাইতা। কারণ তুমি মা বাবার উপরেও দায়িত্ব দুনিয়ার কেউ দেয় নাই, আল্লাহ দিয়া দিছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। আহাল বলতে কাদেরকে বোঝানো হয়? আল্লাহর নবী একদিন হাসান হোসাইনকে নিয়ে বসে আছেন এক চাদরের নিচে। হাসান হোসাইনকে নিয়ে বসা, ফাতেমাও আসলেন। নবী চাদরের ভেতরে ফাতেমাকেও বসাইলেন। একটু পরে আলী আসলো, আল্লাহর নবী আলীকেও চাদর দ্বারা পেঁচায় দিলেন। 5 জন হইল, ফাতেমা, আলী, হাসান হোসাইন, আমার নবী, 5 জন। এটাকেই বলে 5 পাঞ্জাতন। নবীর আহাল, পরিবার। আল্লাহর নবী বলেন, এরা আমার আহাল। তো সন্তান মা বাবার জন্য পরিবার আহাল। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার অধীনস্থ যারা আছে এদেরকে বাঁচাও। বাঁচানোর ফিকির করো, চেষ্টা করো। এরপরেও যদি তারা লাইনচ্যুত হয়ে যায়, তাহলে সেটা তোমার দায়িত্ব না। তারা যদি নিজের থেকে উল্টা পথে চলে, এজন্য তোমাকে পাকড়াও করা হবে না। কিন্তু তোমার আহাল হিসাবে তুমি চেষ্টা করো। আল্লাহর নবী বলেন, আস-সাইলু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার মালিক আল্লাহ। বান্দা চেষ্টা করবে, পূরণ করবে আল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, এই রমাজান পাইছো, রমাজানের হক আদায় করো। রমাজান পাইছো, রমাজানের যা চায় তোমার কাছে, রমাজানের হক গুলো আদায় করো। আর বেশি পরিমাণে রমজান মাসে 4টা আমলের প্রতি গুরুত্ব দাও। 4টা আমল বেশি করো। 4টা আমলের ভেতরে 2টা আমল করবা রবকে খুশি করার জন্য, আর 2টা আমল করবা তোমার নিজের জন্য। আম্মাল খাসলাতানিল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম। আল্লাহর নবী বলেন, যেই 2টা আমলের মাধ্যমে তুমি তোমার রবকে, তোমার আল্লাহকে খুশি করবা। 1 নাম্বার হলো ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য বেশি দিবা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করবা। লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পড়বা, তোমার রব তোমার উপরে তত বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বান্দা একবার যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাসের সাথে একচ্ছত্র আল্লাহর জন্য যদি একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আসমানের 7টা দরওয়াজা খুলে যায়, আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলার দরবারে লা ইলাহা ইল্লাল্লাহ গিয়া বান্দার জন্য সুপারিশ করে, কথা বলে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় বান্দা যখন তাসবিহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লার সামনে একটা খুঁটি আছে, নূরের খুঁটি।
এই খুঁটিটা নড়তে থাকে, কাঁপতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ তাআলা জানায় দেয়, রে খুঁটি তুমি কেন এমন কাঁপতেছো? খুঁটি ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো কাঁপি না, তোমার বান্দারা আমাকে কাঁপায়। কে কাঁপায়? বলে জমিনে তোমার যেই বান্দা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনে তোমার যেই বান্দা তোমার নামের জিকির করতেছে, তোমার ওই বান্দারের জিকিরে আমাকে কাঁপাইতেছে। ও আল্লাহ, তুমি যতক্ষণ তোমার বান্দাকে ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটির কাঁপাকাঁপি বন্ধ হবে না। আল্লাহ বলেন, যা, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। সুবহান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি পরিমাণে করা, মাঝে মাঝে পুরা কালেমাটাই পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটার অনেক দাম। পয়গম্বরের সাহাবা জানায় দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নাও দাখালাল জান্নাহ, নবী বলেছেন তুমি জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ বলছো তো তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহর নবীর 7 জন সাহাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। নবীর 7 জন সাহাবার সাথে আবু হানিফা বলেন যে আমার সাক্ষাৎ হয়েছে। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে পাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা ডাক দিয়া বলে, নবীর 7 জন সাহাবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। এই 7 জনের ভেতরে একজনকে আমি বলতে শুনেছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাতা ওয়া রাআইতু ফি আরিদিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের একটা জায়গায় আমি লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এই কালেমা আমি জান্নাতে একটা জায়গায় লেখা দেখে আসছি। সুবহানাল্লাহ। এই কালেমা জান্নাতের কালেমা, যে পড়ে সে জান্নাতি। সুবহানাল্লাহ। কিতাবুল আসার বি আবু হানিফা রাহিমাহুল্লাহ। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব, কিতাবুল আসার। এই কিতাবের কোরবানির শিরোনাম অধ্যায়ের ভেতরে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি হাদিস বয়ান করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরতে আনাস বলেন, পয়গম্বর বলেছেন, আমি জান্নাতের ভেতরে প্রবেশ করলাম। জান্নাতের ভেতরে প্রবেশ করার পর আমি 3টা লাইন স্বর্ণাক্ষরে লেখা দেখলাম। 3টা লাইন স্বর্ণ দিয়া লেখা। আস-সাদরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, তিনটা লাইনের প্রথম লাইনেই লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভেতরে স্বর্ণাক্ষরে তিনটা লাইন লেখা, প্রথম লাইনেই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। as-satru সানি মা কদ্দামনা ওয়াজাদনা। নবী বলেন, 2 নাম্বার লাইনে লেখা মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়াতে যেই দান সদকা করেছি, নেক আমল করেছি, তার পূর্ণ প্রতিদান পেয়ে গেছি। দুনিয়াতে দান সদকা করতাম, দুনিয়াতে নেক আমল করতাম, যা যা করছি সব কিছুর পূর্ণ প্রতিদান আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, as-satru সালেস, 3 নাম্বার লাইনে লেখা উম্মাতুম মুজনিবা রব্বুন গফুর। আল্লাহ জান্নাতের ভেতরে স্বর্ণাক্ষরে লিখে রাখছেন, উম্মাতুম মুজনিবা রব্বুন গফুর, বান্দা গুনাহ করে আল্লাহ ক্ষমা করে দেয়। কত বড় কথা, চিন্তা করেন। জান্নাতে স্বর্ণ দিয়ে আল্লাহ লিখে রাখছেন। নবী দেখে আসছেন, নবী বলেন, আমি 3টা লাইনে 3টা লেখা দেখছি, স্বর্ণ দিয়া লেখা। 1 নাম্বার লাইনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বারে লেখা মা কদ্দামনা ওয়াজাদনা, দুনিয়ায় যা দান করছি সব পেয়ে গেছি। আর 3 নাম্বার লাইনে লেখা উম্মাতুম মুজনিবা রব্বুন গফুর, উম্মত গুনাহ করে, বান্দা গুনাহ করে, আর রব শুধু ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি, আল্লাহ ক্ষমা করে দেয়। কেমন দয়ার আল্লাহ, কেমন রহমানের আল্লাহ। সেই রহমানের কালেমা, সেই রহমানের জিকির করব না তো কার জিকির করব? যেই রব আপনাকে আমাকে অগ্রিম মাফ করে দেন, অগ্রিম মাফ করে দিছেন, লিখে রাখছেন স্বর্ণ দিয়া, সেই রবকে ডাকবো না তো কাকে ডাকবো? সূরা মুজাম্মিলে আল্লাহ বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। অতএব তার নামে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে তার চাচাতো বোন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি তো অত ইবাদত করতে পারি না, নামাজে এত দাঁড়ায় থাকতে পারি না, আমি আগের মতো রোজা রাখতে পারি না, আগের মতো দান সদকা আমি করতে পারি না। ও পয়গম্বর, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আমি দুর্বল হয়ে গেছি, আমাকে সহজ কিছু কালেমা বলে দেন, আমাকে সহজ কিছু আমল বলে দেন, যেইটা আমি হাঁটতে হাঁটতে করব, যেইটা আমি পিয়াজটা করতে করতে করব, যেইটা আমি শুয়া শুয়া করতে পারবো, যেইটা আমি বসে বসে করতে পারবো। ও পয়গম্বর, সহজ কিছু আমল আমাকে বলে দেন। আল্লাহর নবী বলেন, তুমি হাঁটতে হাঁটতে পড়বা, বসে বসে পড়বা, শুয়া শুয়া পড়বা, তরকারি রানতে রানতে করবা, ভাত রানতে রানতে করবা, কাপড়টা ধুইতে ধুইতে করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা জপতে থাকো। এই কালেমাকে যদি এক একটা কালেমা এক পালায় ওজন দেওয়া হয়, আরেক পালায় যদি উহুদ পাহাড়টাও দেওয়া হয়, উহুদের যে এক একটা কালেমার ওজন বেশি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, ধনীরা তো দান সদকা করে, ধনীরা যাকাত দেয়, ধনীরা মানুষকে খাওয়ায়, ধনীরা এতিমদের দায়িত্ব পালন করে। ও পয়গম্বর, আমাদের টাকা নাই, আমাদের তো পয়সা নাই, আমরা কেমনে এত ইবাদত করব, কেমনে যাকাত দিব, কেমনে দান সদকা করব? আমাদের ভাইরা তো আমাদের চেয়ে নেক আমলে অনেক অগ্রগামী। নবী জানায় দিলেন, তুমিও যদি তাদের মতো হতে চাও, তোমরাও পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনে নাও, ধনীরা দান সদকা কইরা যা পাবে, তোমরা মালিকের তাসবিহ পড়ে তার চেয়ে বেশি পাইবা। আল্লাহর নবী রাস্তা দিয়া যাইতেছেন, নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চারা লাগাইতেছে, গাছের চারা লাগাইতেছে। নবী ডাক দিয়া বলে, এ আবু হুরায়রা, কি করতেছো? বলে, গাছের চারা লাগাই। এই চারা হইতে কতদিন লাগবে? তো অনেক দিন লাগবে, বছর চলে যাবে, এরপরে ফল তুমি খাইতে পারবানি। বলে, না না, আমি খাইতে পারবো না, আমাদের দাদারা লাগায় গেছে, আমরা খাই, আর আমরা লাগায় যাব, আমাদের নাতি নাতনি খাবে। ঠিক না? যে লাগায় সে তো এটা হইতে হইতে শেষ, তার পরের জেনারেশন খায়। দাদারা লাগাইছে, নাতিরা খায়, আবার নাতিরা লাগাবে, এই নাতিরা যখন দাদা হবে, ওই নাতিরা খাবে। আল্লাহ নবী জানায় দেয়, ও আবু হুরায়রা, এই যে চারা লাগাইতেছো, এই চারা হইতে তো অনেক অনেক সময় লাগবে, এর চেয়ে উত্তম চারা তোমাকে কি বলে দিব নাকি, যেটা বলা মাত্রই হয়ে যাবে? কোন চারা? নবী জানায় দেয়, তুমি বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলতে দেরি হবে, জান্নাতের ভেতরে একটা গাছ হইতে দেরি হবে না। এত বিশাল বড় গাছ হবে। কত বিশাল? আরে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, অন্য বর্ণনায় 1000 বছর পর্যন্ত যদি দৌড়ায়, এই গাছের এক মাথা থেকে অপর মাথার ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় ছায়া হবে। আপনার আমার পয়গম্বর
মেরাজের রাত্রিতে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরের কিনারায় আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে মোলাকাত, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেক কথা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বরকে বিদায়ের সময় জানায় দিলেন, ও পয়গম্বর, দুনিয়াতে যাওয়ার পর আপনার উম্মতকে বলে দিবেন জান্নাতের মাটিটা হলো একেবারে শুভ্র ঘেরানওয়ালা মাটি, শুভ্র একটা জায়গা। জান্নাতের পানিটা হলো সুমিষ্ট, আর জান্নাতের ময়দানটা হলো ফাঁকা ময়দান। আপনার উম্মতকে জানায় দেন তারা যেন ওই ফাঁকা ময়দানে ঘরবাড়ি আর গাছপালা লাগায়। এই ফাঁকা ময়দান জমিন, অনেক জমিন আছে আপনার উম্মতের জন্য, এখানে যেন তারা ঘর বানায়, বাড়ি বানায়, গাছ লাগায়। কি দিয়া লাগাবে? নবী জানায় দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সংবাদ শুনে নাও। জান্নাতের ওই ফাঁকা ময়দানকে যদি ভরতে যাও, ওই ফাঁকা ময়দানে তোমরা গাছ লাগাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়তে থাকো, আর জান্নাতের ভেতরে তোমাদের গাছ লাগানো হতে থাকবে। আল্লাহর নবী বলেন, বাড়ি বানাইবা, বাড়ি বানাইতে চাও কি করবা? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন, 10 বার সূরা ইখলাস পড়ে নাও, জান্নাতের ভেতরে তোমার জন্য আলিশান একটা বাড়ি আল্লাহ সাথে সাথে বানায় দিবেন। এই জান্নাতের ময়দান ভরা দরকার না? কালেমা, আল্লাহর নবী বলেন, 2টা কালিমার মাধ্যমে রবকে খুশি করবা। 1 নাম্বার কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুসা একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, তুমি আমাকে কালিমুল্লাহ বানিয়েছো, আমাকে ডাইরেক্ট তোমার সঙ্গে কথা বলার মতো সৌভাগ্য নসিব করেছো। আয় আল্লাহ, এমন সৌভাগ্য কারো হয় নাই। আয় আল্লাহ, তোমার কাছে স্পেশাল আরেকটা জিনিস চাই, একটা স্পেশাল কালেমা আমাকে শিক্ষা দাও। আয় আল্লাহ, স্পেশাল কালেমা দাও, যেই কালেমাটা পড়ে পড়ে তোমাকে খুশি করব, আর আমার আমলের পাল্লা আমি ভারী বানাবো। আল্লাহ জানায় দিলেন, ও মুসা, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ, এমন একটা কালেমা তুমি আমাকে দিয়েছো, যেই কালেমা তো সবাই পড়ে, সবাই তো এই কালেমা পড়ে। আল্লাহ তাআলা জানায় দিলেন, এ মুসা, শুনে নাও, যদিও এই কালেমাটা সবাই পড়ে, কিন্তু এই কালেমার দাম আমি আল্লাহর কাছে এত 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 বেশি, গোটা দুনিয়া কেন, সব জগৎ যদি এক পালায় দেওয়া হয়, আর এক পালায় যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। এর থেকে দামি কোনো কালেমা আমার কাছে নাই। ও আম্মা জানেরা, রানতে গিয়া গল্প করেন, দরকার নাই। রমজান মাসে মুখে কষ্টিপ লাগান, শুধু জিহ্বাটা নাড়ান, শুধু জিহ্বাটা নাড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, ৭৫,০০০ বার করেন, পারলে ১০০,০০০ বার করেন, সর্বনিম্ন ৭৫,০০০ বার বলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন বান্দা যদি ৭৫,০০০ বার কালেমায়ে তৈয়ব পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা,
একটা খতম করে ওই বান্দার কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দিয়া দেয়। আল্লাহর এক বান্দার কাশফ হয়ে গেল, কবরের আযাব তিনি দেখতেন। এক কবরের কিনারা দিয়া যাওয়ার পর তিনি তাকায় দেখলেন কবরের ভেতরে আযাব হইতেছে। আল্লাহর বান্দা চিন্তা করে, নবীর হাদিস তো স্মরণ আছে যে নবী বলছেন ৭৫,০০০ বার কালেমা খতম যদি কেউ করে তার কবরের আযাব মাফ হয়ে যাবে। যেহেতু আল্লাহ আমাকে কবরের আযাব দেখাইছেন, আমি তার জন্য একটা কালেমা খতম করে তার নামে বকশে দিয়া দিব। দেখব রাসূলের হাদিস কতটুকু সত্য। আল্লাহওয়ালা তো, আল্লাহওয়ালাদের কারামত এটা সত্য, নবীদের মুআজিজা, আল্লাহওয়ালাদের কারামত। তবে ওই আল্লাহওয়ালা না, যেই আল্লাহওয়ালা গাঞ্জা খায়, নামাজ পড়ে না, মোজ দিয়া পুরা মুখ ঢাইকা ফেলছে, দাড়ি কাইটা মোজ রাখছে, এমন আল্লাহওয়ালা না। বাতাসে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বপেক্ষা বড় অলি তোতা ময়নাটিয়া। পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্বপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। বাতাসে উড়লেই আউলিয়া হওয়া যায় না, পানিতে ভাসলেই অলি হওয়া যায় না। অলি কেমনে হওয়া যায়? বলে অলি যে হবে সে মাকরু গুনাহ করবে না, মুস্তাহাব কোন আমল সে ছাড়বে না। মাকরু গুনাহ করবে না, মুস্তাহাব আমল সে ছাড়বে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাকিমুল উম্মাত, তার দরবারে এক ছাত্র 10 বছর খেদমত কইরা বলে, হুজুর কত অলিদের কত কারামত দেখলাম, কিন্তু আপনার কাছে 10 বছর থেকেও কোনো কারামত তো দেখলাম না, কোনো অলৌকিক কিছু তো দেখলাম না। আশরাফ আলী থানভী ডাক দিয়া বলে, বাবা তুমি যেই 10 বছর আমার খেদমত করেছো, বলো এই 10 বছরের ভেতরে রসুলের সুন্নতের খেলাফ কোন আমল আমাকে করতে দেখছো কিনা? ছাত্র বলে, না হুজুর, কোন সুন্নতের খেলাফ আমি আপনাকে দেখি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এর চেয়ে বড় কারামত আর হতে পারে না। যে নবীর সুন্নতের উপরে যত মজবুত, সে তত বড় আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালারা নিজেকে জাহির করে না, নিজেকে গোপন রাখে। আল্লাহর বান্দা কবরের আযাব দেখার পর রসুলের হাদিস চিন্তা করে, রসুল তো বলছেন একটা কালেমা খতম করে দিলেই কবর আযাব মাফ। আল্লাহর ওলি চিন্তা করে, আমি দেখব রসুলের হাদিস কতটা কার্যকারী হয়। আল্লাহর ওলি কালেমা একটা খতম করছেন, ওই মাইয়েতের রূহের উপরে নজরানা বক্সা করে দিয়েছেন। দেওয়ার পর আবার একদিন তার কাশফ হয়ে গেল, আল্লাহ অন্তর্চক্ষু খুলে দিলেন। কবরের দিকে তাকায় দেখে যেই বান্দাকে দেখছিল জাহান্নামের শাস্তি কবরে, তাকায় দেখে ওই বান্দার কবরটা হয়ে গেছে জান্নাতের বাগান। আল্লাহর বান্দার ইয়াকিন হয়ে গেছে যে আসলেই রসুলের হাদিস আসলেই তো সত্য। রসুলের হাদিস তো, রসুলের কথা তো মিথ্যা হওয়ার কোনো অবকাশই নাই। কিন্তু একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা আইনুল ইয়াকিন, আর একটা হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন শুনে শুনে বিশ্বাস, আইনুল ইয়াকিন চোখে দেখে বিশ্বাস। তো আল্লাহর বান্দার আইনুল ইয়াকিন হয়ে গেছে, চোখে দেখে বিশ্বাস হয়ে গেছে যে এতদিন ছিল ইলমুল ইয়াকিন, রসুলের কথা শুনে বিশ্বাস, এখন দেখে বিশ্বাস। হ্যাঁ, আসলেই এই কালেমায়ে তৈয়্যিবার এত পাওয়ার, এই কালেমায়ে তৈয়্যিবের এত দাম যে কবরের আযাবকে হটায় দেয়। সুবহানাল্লাহ। ও আম্মা জানেরা, এর পরেও কি রমাজানে একটা
কালেমা খতমের নিয়াত করা যায় না? এরপরেও কি কালেমা পড়বেন না? এরপরেও কি বাজে আড্ডা, গল্প গুজব, মোবাইল নিয়ে পড়ে থাকবেন? না আম্মা জানেরা, জবানে জিকির রাখেন, হাতে একটা তসবিহ রাখেন। আপনি রান্না করতেছেন, আপনি বাচ্চাকে খাওয়াইতেছেন, ঘরের কাজ করতেছেন, সব সময় জবানে জিকির চালু রাখেন, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন। সময় থাকতে করেন, সময় শেষ হয়ে গেলে হাজার আফসোস করলে আর কাজ হবে না। জান্নাতে যাওয়ার পর নবী বলেন, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, শুধু একটাই আফসোস থাকবে, আহারে দুনিয়ায় যদি আর একটা বার সুবহানাল্লাহ বেশি পড়তাম, আর একটা বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়তাম, তাহলে আমার বাড়ি এইটা না হয়ে ওইটা হইতো। গ্রামে 2 তলা একটা বিল্ডিং দিলে মনে হয় খুব দিয়ে ফেলছে, 5 তলা দিলে তো আর কথাই নাই। কিন্তু এই 5 তলা বিল্ডিং যদি ঢাকা গুলশানের মতো জায়গায় হয়, 22 তলার নিচে যদি 2 তলার বিল্ডিং হয়, তখন এটাকে বাথরুম ছাড়া আর কিছু মনে হয়, ঠিক না? তো জান্নাতে যাওয়ার পরে বিশাল বিশাল বাড়িওয়ালারা যখন থাকবে, 6237 তালা বা এর থেকে আরো বেশি যদি আল্লাহ কাউকে দেন, এত বিশাল বিশাল বাড়ির কাছে যদি আপনার আমার একটা কুঁড়ে ঘর হয়, কোন রকম ঢুকতে দিছে আল্লাহ, এমন যদি ঘর হয়, তখন আফসোস থাকবে শুধু একটাই, আহারে যদি আরেকটা বার সুবহানাল্লাহ বলতাম, আহারে আরেকটা বার যদি কালেমা পড়তাম, তো আমার বাড়ি এইটা না হয়ে ওইটা হইতো, আমার বাড়িটা এরকম না হয়ে ওই রকম হইতো, এই আফসোস থাকবে। কিন্তু সেদিন আফসোসে আর কোনো কাজ হবে না। দুনিয়াতে তো আফসোস করলেও লাভ। একজনে 200 রাকাত তাহাজ্জুদ করছে, আরেকজনে আফসোস করলো, আহারে আমি যদি পারতাম। আল্লাহ তাআলা আফসোসের বিনিময়ে তাকে ওই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গালেবান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জামাতের নামাজ আদায় করে বের হইছেন। এক আল্লাহর বান্দা মসজিদে উঠতেছেন, নামাজ পড়বেন জামাতে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, কেন আসছো? বলে, নামাজ পড়তে আসছি। বা জামাত নামাজ আদায় করব? বলে, জামাত তো শেষ। আল্লাহর বান্দা একটা নিঃশ্বাস ছাড়ছে, আফসোস করছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এ গোলাম, আমার জামাতের সওয়াবটা তুমি নিয়ে যাও, তোমার এই বলার সওয়াবটা আমাকে দিয়া দাও। বুড়াও তো কম বুড়া না, যেই বুড়া জামাতের জন্য আসছে সে বুড়াও স্বাভাবিক বুড়া না। বুড়া প্রশ্ন করে, তুমি জামাতের সওয়াব দিয়া আমার এই এর সওয়াবটা নিতে চাও, ব্যাপার কি? খুইলা কও। বলে, ব্যাপার আর কিছু না, আমি জামাতে নামাজ পড়ছি, কবুল হইছে কিনা, সওয়াব কতটুকু পাইছি আল্লাহ মালুম, জানি না। তবে তোমার এই আফসোস যে করলা জামাত ছুটে যাওয়ার কারণে, এজন্য আল্লাহ তোমাকে পিওর খাঁটি সলিড জামাতের পূর্ণাঙ্গ সওয়াব দিয়া দিছে। অতএব তোমারটা পরিপূর্ণ, তোমার আফসোসের সওয়াবটা পরিপূর্ণ, আমারটা পরিপূর্ণ কিনা আমি জানি না। এজন্য তোমার আফসোসটা আমি জামাতের সওয়াবের বিনিময় নিতে চাই। দুনিয়াতে আফসোস করলেও লাভ, কিন্তু মরার পরে আফসোস করলে আর কোনো লাভ হবে না। সময় থাকতে বোঝার চেষ্টা করি। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে
আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 হায়াত মওয়াত রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটি ভাবিস নে কখন ভাবিস নে কখন হায়াত মওয়াত রিজিক দৌলত যার হাতে মন একবার তুই তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে রবকে খুশি করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহর নবী বলেন চারটা আমল রমজানে বেশি করবা, দুইটা আমলের মাধ্যমে তোমার রব খুশি হবে, রবকে খুশি করবা, আর দুইটা আমলের মাধ্যমে তুমি তোমার নিজের উপকার করবা। দুইটা করবা নিজের জন্য আর দুইটা করবা রবকে খুশি করার জন্য। যেই দুইটা রব খুশি হবে, এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, রমজানে বেশি করবা। দুই নাম্বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এই কালেমা বেশি পড়বা, রব বেশি খুশি হবেন। সুবহানাল্লাহ। যদি তুমি
এই কালেমা বেশি বড়, ইস্তেগফার বেশি বড়। একে তো রব খুশি হবেন, খুশি হয়ে তোমাকে কিছু পুরস্কার দিবে। এক নাম্বার পুরস্কার, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার করো, রব তোমার উপরে রহম করবেন, দয়া করবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদেরকে ইস্তেগফার পাঠ করতে বলেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। তাদেরকে ইস্তেগফার পড়তে বল, আমি আল্লাহ তাদেরকে কি করব? ক্ষমা করে দিব। দুই নাম্বার পুরস্কার। তিন নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। নবী আপনি জানাইয়া দেন, তারা যদি ইস্তেগফার পড়ে আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম মিশরের জমিনে বৃষ্টি নাই, আল্লাহর কাছে দোয়া করার জন্য মিশরের সমস্ত মানুষকে নিয়ে রওয়ানা। চেটিয়াল ময়দানে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বৃষ্টির প্রয়োজন, মিশরের মানুষ বৃষ্টি চায়, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ জানায় দেয়, মূসা তোমার এই মজলিসের ভেতরে একটা গুনাহগার আছে, ওই গুনাহগারকে তুমি উঠাইয়া দাও। গুনাহগার যতক্ষণ থাকবে আমি ততক্ষণ বৃষ্টি দেব না। মূসা আলাইহিস সালাম এলান করে দিলেন, যাও যাও, কে আসো গুনাহগার, কে আসো জিনাগার, ময়দান থেকে ভেগে যাও, তোমার কারণে বৃষ্টি হয় না। এবার আল্লাহর বান্দা যে গুনাহগার, যে জিনাগার, সে তো জানে আমি জিনাগার, আমি গুনাহগার। গোপনে গোপনে আল্লাহর কাছে চোখের পানি ছাইরা বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অপরাধী, আমি গুনাহগার। মজলিস থেকে যদি এখন আমি উঠে যাই, মানুষ বলবে আমি গুনাহগার, আমাকে দুনিয়ার মানুষ চিনে ফেলবে আমি জিনাকার। মানুষ তো আমাকে থুক দিবে, মানুষ আমাকে গুনাহগার বলে চিনবে। আর দুনিয়ার মানুষ কেউ যদি একবার কারো গুনাহের খবর পেয়ে যায়, মরণ পর্যন্ত ভুলে না, মরণ পর্যন্ত ভুলে না। এক লোক চুরি করতে মনে করেন, সে তাবলিগে গিয়া বা কোথাও গিয়া ভালো হয়ে গেছে, নামাজ কালাম করে খুব ভালো হয়ে গেছে, চুরির ধারে কাছেও নাই, তারপর এলাকায় চুরি হইলে তার নামটা স্মরণে চলে আসে, ঠিক না? অনেকে তো বলে চোর দরবেশ আসছে, ঠিক না? এই গুনাহের খবর মানুষ যদি জানে, মরণ পর্যন্ত মানুষ বলে না। আল্লাহ ক্ষমা করে দেয়, মানুষ ক্ষমা করে না। এটা মানুষের তবিয়ত। গুনাহগার ডাক দিয়া বলে, আল্লাহ আমি যদি উঠে যাই মানুষের কাছে চিহ্নিত হয়ে যাব, মানুষ আমাকে গুনাহগার বলে চিনবে, আমাকে লজ্জা দিবে। আল্লাহ তুমি জানো আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। বান্দা যখন গোপনে গোপনে ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, সাথে সাথে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। মূসা নবীর মেজাজ গরম, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এতগুলো মানুষের সামনে তুমি আমাকে মিথ্যাবাদী বানায় দিলা, আমি বললাম গুনাহগার না উঠলে বৃষ্টি হবে না, অথচ ময়দান থেকে তো কেউ উঠে নাই, তুমি বৃষ্টি কেন দিলা? আল্লাহ জানায় দেয়, মূসা যার কারণে বলেছিলাম বৃষ্টি দিব না, তার কারণেই আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিলাম।
ও আল্লাহ কিছুই তো বুঝলাম না। আল্লাহ জানায় দেয় মুসা, ওই বান্দাকে যখন তুমি বলেছো উঠে যাও, বান্দা তখন গোপনে গোপনে আমার কাছে ইস্তেগফার করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ ইস্তেগফারের বিনিময়ে বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন নবী উম্মতকে জানায় দেন, তারা যদি ইস্তেগফার করে আমি আল্লাহ তাদের থেকে আসমানের বৃষ্টির ব্যবস্থা করে দিব। 4 নাম্বার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। সম্পদের অভাব, টাকা নাই পয়সা নাই, 3 বেলা খাইতে পারো না রে বান্দা, অভাবে জীবন যাপন করতেছো, ইস্তেগফার পাঠ করো, ইস্তেগফার পড়তে থাকো। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমার মাল সম্পদ বাড়ায় দিব। 5 নাম্বার, ওয়াবানিন। আল্লাহ বলেন সন্তান চাও, সন্তান হয় না, বাবার কাছে গিয়া তাবিজ ঝুলাও, অমুক জায়গায় মাজারে মান্নত করো, এই করো সেই করো, এত কিছু করার দরকার নাই। আল্লাহ বলেন নবী ওদেরকে জানাইয়া দেন, ওরা যেন ইস্তেগফার পড়ে, আমি আল্লাহ ওয়াবানিন, আমি আল্লাহ তাদেরকে সন্তান দিব। এজন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে কেউ যদি আইসা বলতো হুজুর আমার এই সমস্যা, বলতেন তুমি ইস্তেগফার পড়ো। হুজুর আমার ব্যবসায় লাভ হয় না, বলে তুমি ইস্তেগফার পড়ো। হুজুর আমার সন্তান হয় না, বলে তুমি ইস্তেগফার করো। ছাত্র ডাক দিয়া বলে হুজুর সবাইকে এক তাবিজ দিলেন, এক তাবিজে কি সব রোগ সারে? হুজুর ডাক দিয়া বলে তুমি কোরআন খুলো, সূরা নূহ 10 নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করো, দেখো এক তাবিজেই আল্লাহ সব ঔষধ দিয়া দিছে। সুবহানাল্লাহ। সম্পদ বাড়াবে ইস্তেগফারের মাধ্যমে। ওয়াবানিন, সন্তানও দান করবেন আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে। যদি বলেন 10 বছর 20 বছর 70 বছর ইস্তেগফার পড়লাম, সন্তান তো হলো না, আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে রাখছেন যে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউয যুকুরা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউয যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন আসমান জমিনের গোপন খবর জানি একমাত্র আমি আল্লাহ। কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে কোনোটাই দেই না, ক্ষমতা একমাত্র আমি আল্লাহ। এটা আমি আল্লাহর পরীক্ষা। কাউকে ছেলে দিব, কাউকে মেয়ে দিব, কাউকে দোনোটাই দিব, কাউকে কোনোটাই দিব না। কারো ছেলে আছে মেয়ে নাই, আবার কারো মেয়ে আছে ছেলে নাই, হাজার চেষ্টা করে একটা ছেলে হয় না, আবার কাউকে ছেলে মেয়ে মিক্সচার করে দিছে, 1 ছেলে 1 মেয়ে, 3 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, এভাবে আল্লাহ মিলায়া দিছেন। বা কাউকে কোনোটাই আল্লাহ দেয় নাই, সব রবের ফয়সালা। আল্লাহ বলেন এই কুদরত আমার হাতে, তুমি মাঝখানে মাস্তানি করিও না, তুমি আমি আল্লাহর বিধানগুলো মানো, এর ভেতরেই তোমার জন্য সফলতা। 7 নাম্বার, আল্লাহ বলেন ইস্তেগফার পড়বা, ওয়ায়াজআল লাকুম জান্নাত। ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দিব জান্নাত। 7 নাম্বার পুরস্কার, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ কি দিবেন? জান্নাত দান করবেন। 8 নাম্বার, ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন শুধু জান্নাতই দিব না,
জান্নাতের ভেতরে তোমাদের জন্য নহর দান করব। মধুর নহর, দুধের নহর, শরাবের নহর। এই নহর আমি আল্লাহ তোমাদেরকে দান করব। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। জান্নাতের ভেতরে ওই যে কক্সবাজার সোফা দেওয়া আছে না শোয়ার জন্য, মাথার কাছে একটু উঁচা, বলে এরকম সোফা আমি জান্নাতে তোমাদেরকে দিব। ওরা ওখানে বৈশা সমুদ্র দেখে, তো ওরা তো একটা দেখে, আর এরকম সোফার সামনে তোমাদের জন্য এমন সমুদ্র রাখবো 4টা। সুবহানাল্লাহ। ওখানে হেলান দিয়া শুয়া শুয়া তোমরা এই নেয়ামত গুলো দেখতে পারবা। শুধু কি করবা? তোমরা ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে এই নেয়ামত গুলো তোমাদেরকে দান করব। আল্লাহ বলেন 9 নাম্বার পুরস্কার, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। 10 নাম্বার, ইস্তেগফার পাঠ করো, আযাব তোমাদের থেকে হটায় নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন নবী, আপনার উম্মতের জন্য 2টা নিরাপত্তা নামা আমি আল্লাহ লিখে দিলাম, 2টা নিরাপত্তা নামা দান করলাম। 2টা নিরাপত্তা আপনার উম্মতের জন্য থাকবে। 1 নাম্বার, লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যতক্ষণ তাদের মাঝে থাকবেন ততক্ষণ আমি আল্লাহ তাদের উপরে আযাব দিব না। আপনি আছেন তো আপনার সাথে যারা থাকবে, সে যদি কাফেরও হয়, মুশরিকও হয়, যেই হোক না কেন, যাদের মাঝে আপনি আছেন তাদের উপরে আপনি আল্লাহ আযাব দিব না। এজন্য মক্কায় নবী ছিলেন, মক্কায় কোনো আযাব দেয় নাই। নবী সরে অন্যত্র চলে গেছেন, তো বদরের ময়দানে আল্লাহ কাফেরদেরকে কচু কাটা করছেন। এর পরের আয়াতেই আল্লাহ বলেন যে নবী, আপনি তো এখন এই ময়দানে নাই, তাদের মাঝে নাই, এখন তাদেরকে আমি ছাড়বো কেন? আগে বলছেন আপনি আছেন এজন্য আযাব দেই না, আপনার উম্মতের জন্য এটা নিরাপত্তা নামা, আপনি আছেন তো তাদের মাঝে কোনো আযাব হবে না। কিন্তু আপনি যখন সরে গেছেন, এখন ওদেরকে ধরবো না কেন? অবশ্যই ধরবো। আল্লাহ বদরের ময়দানে ফিরিস্তা দিয়া কাফের মুশরিকদেরকে কচু কাটা করছে। 2 নাম্বার নিরাপত্তা নামা, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন আপনার উম্মত যখন ইস্তেগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ, এর উপরে আমল করবে, আমি আল্লাহ তাদের উপর থেকে মুসিবত বালা সরায় দিব। ইস্তেগফার পড়বে তো তাদেরকে আযাব দিব না। এজন্য ইউনূস আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। উম্মত কি করে? অশান্তি করে, রসুলকে মানে না, আল্লাহ মানে না, আযাব চলে আসছে, মাথার উপরে আযাব দেখা ওরা ইস্তেগফার শুরু করছে, আল্লাহ ওদের উপর থেকে আযাব সরায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। 10 নাম্বার, ইস্তেগফার পাঠকারীদের উপর থেকে আল্লাহ আযাব সরায় দিবেন। 11 নাম্বার, আল্লাহ বলেন ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমি আল্লাহ ইস্তেগফারকারীদের শক্তি আরো বাড়িয়ে দিব। আল্লাহ শক্তি বাড়ায় দিবেন। পয়গম্বর হুদ আলাইহিস সালামের জামানায় আদ জাতি, এই আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন। আদ জাতি এত শক্তিধর ছিলেন যে তারা বড় বড় পাথর আইনা বাড়ি বানাইতো, পাহাড় কাইটা তারা বাড়ি বানাইতো। তাফসীরের মধ্যে লেখা হয়
যে এরা এক একজন লম্বা ছিল 400 হাত লম্বা, সর্বনিম্ন যেটা ছোট সেটাও ছিল 100 হাত, হাতটা ছিল 100 হাত। আর এই হাত কি আমাদের হাতের মাপে না ওদের হাতের মাপে আল্লাহ ভালো জানে। 100 হাত বা 400 হাত যদি লম্বা হয়, তাদের এক একটার হাত কত বড়, আর ওই হাতের মাপে যদি 100 হাত হয় তাহলে কত বিশাল লম্বা, এগুলো একটা চ্যাপ্টা কত বড়। এগুলো যদি একটা আইসা এই এলাকায় ঢুকতো, ঘুমাইতে দেওয়ার জায়গা পাওয়া যাইতো, প্রস্রাব করে দিলে আমরা সব ভাইসা যাইতাম বন্যার পানির মতো। এত বিশাল বড়, এত শক্তি ওদের। বিশাল বড় বড় পাথর আইনা তারা বাড়ি বানাইতো, পাথর ধইরা এই কি বলে গ্যান্ডারির মতো ভেঙে ফেলতো, ফমের মতো মনে হয় যে পাথর ধইরা ভেঙে ফেলতো। এত শক্তি আল্লাহ ওদেরকে দান করছেন। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে বলেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। আল্লাহ বলেন, নবী ওদেরকে আপনি ইস্তেগফার পাঠ করতে বলেন, আমি আল্লাহর কাছে তওবা করতে বলেন, ক্ষমা চাইতে বলেন। ওদের যে শক্তি আমি আল্লাহ আরো শক্তি বাড়ায় দিব। এজন্য পয়গম্বর বলেন, ওলামায়ে কেরাম বলেন যে 70 বার বান্দা তুমি যদি অসুস্থ হয়ে যাও, দুর্বল হয়ে যাও, সফরে রওনা হয়েছো, শরীরে শক্তি পাও না, জাগায় বৈশা 70 বার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমার গন্তব্যে যাওয়ার জন্য যেই শক্তি প্রয়োজন আল্লাহ তাআলা সেই শক্তি তোমাকে দান করবেন। ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা শক্তি বাড়ায় দেন। প্রসিদ্ধ 4টা মাযহাব, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, দুনিয়ায় থাকা অবস্থায় 99 বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছে। এত বড় আলেম, কোরআনের একটা আয়াত থেকে 100 মাসআলা এক রাত্রে বের করতে পারতেন। সুবহানাল্লাহ, কত বড় আলেম। মুসনাদে আহমদ নামক একটা কিতাব যিনি লিখেছেন, বিশাল বড় হাদিসের একটা কিতাব। এবং তার মনটা এমন ছিল যে কেউ আমাকে একটা মাসালা শিখাবে, কেউ আমাকে একটা হাদিস শোনাবে, আমি যেটা জানি না সেটা আমাকে জানাবে দ্বীনের কাজের জন্য। আর আমি এই একটা মাসালা, একটা হাদিসের বিনিময়ে যদি আমার সব সম্পদ দিয়ে দিতে হয়, আমি সব সম্পদ তাকে দিয়ে দেব একটা মাসআলার বিনিময়। সুবহানাল্লাহ। নবী বলেন, একটা মাসআলা শিখলা 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হইতো, একটা মাসআলা শিখার কারণে সেই সওয়াব আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। তো তার মনটা এমন ছিল যে একটা হাদিস শিখার জন্য, একটা মাসআলা শিখার জন্য নিজের জীবনের সব সম্পদ যদি দিয়া দিতে হয়, দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি একদিন একটা হাদিস সংগ্রহের জন্য রওনা হয়ে গেলেন। বহুদূর সফর করেছেন, অনেক দূর সফর করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এমন একটা এলাকায় পৌঁছালেন যেই এলাকার থেকে বাড়িতে ফিরে আসারও কোনো ব্যবস্থা নাই। রাতের বেলায় আসা যাবে না, দিনে আসতে হবে। আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, রাত্রটা এখানেই থেকে যাই। একটা মসজিদে উঠলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের পর
জিকির শুরু করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এশার সময় হয়ে গেল, এশারের নামাজ আদায় করলেন। ইমাম চিন্তা করে, আমি ফজর পর্যন্ত মসজিদে রাত্রটা কাটাইব, সকালবেলা আমি আমার কাজ করে আবার বাড়িতে চলে যাব। কিন্তু এশারের পর মসজিদের কোনায় যখন বসছেন, ইমাম সাহেব চলে গেছে, মুয়াজ্জিন চলে গেছে, খাদেম আইসা বলে, ও মুরব্বী, আপনার পরিচয় দেন। বলে, আমি এলাকার কেউ না, দূর থেকে আসছি, সফরের হালাতে আছি, আমাকে একটু থাকতে দাও, ফজর পরে আমি আবার চলে যাব। খাদেম বলে, না, আমাদের এখানে রাত্রে বেলায় মসজিদ তালা দেওয়া থাকবে, আপনি মসজিদে থাকতে পারবেন না, বাহিরে চলে যান। ইমাম আহমদ বিন হাম্বল বের হয়ে চলে গেলেন, কিন্তু পরিচয় দেয় নাই। পরিচয় যদি দিতেন যে ইনি ইমাম আহমদ, এলাকার মানুষ পাগল হয়ে যাইতো, কে কার আগে তাকে তার বাড়িতে নিয়ে যাবে। সিভিল বেশে আছেন, পরিচয় দেন নাই, হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা বাজারে চলে যায়। একটা বাজারে গিয়া উঠলেন, দেখে বাজারে কোনো দোকান খোলা নাই, একটা মাত্র দোকান খোলা, এক রুটিওয়ালা রুটি বানায়, চুলা জ্বলতেছে। ডাক দিয়া বললেন, যুবক, বাজারের ভেতরে একটা দোকানও খোলা নাই, শুধু তোমার দোকান কেন খোলা? যুবক ডাক দিয়া বলে, মুরব্বী, এই বাজারের ভেতরে যত দোকানদার সবাই সকালবেলা দোকান খুলে সন্ধ্যায় বন্ধ করে, আর আমি একা একটা যুবক, সন্ধ্যায় দোকান খুলি, ফজরে দোকান বন্ধ করি। ইমাম আহমদ ডাক দিয়া বলে, যুবক, যেহেতু তুমি সারা রাত এখানে থাকবা, আমি একজন মুসাফির, আমাকে তোমার চুলার বাইরে একটু থাকতে দাও। শীতের রাত্র, তোমার চুলার কিনারায় যদি আমি থাকি, একটু আগুনের তাপ পাবো, আমার শরীরটা একটু গরম হবে। যুবক ডাক দিয়া বলে, আপনি মুরব্বী, বাহিরে কষ্ট করবেন কেন, আপনি ভেতরে চলে আসেন, ভেতরেই বসেন। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি ভেতরে গিয়া বসছেন। বসার পর এবার তাকায় দেখতেছেন, যুবক রুটির খামিরা বানায়, পরে আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে বেলতেছে, বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে তাওয়ায় দেয়, বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে উল্টায় দেয়, বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে ভাজতেছে, বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটাকে উঠায় রাখে, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি যুবকের কাজ দেইখা যুবককে ডাক দিয়া বলে, রে যুবক, তুমি এমন কেন করো? কথা বলো না, অন্য কোন তাসবিহ পড়ো না, শুধু আস্তাগফিরুল্লাহ কেন বলতেছ? শুধু আস্তাগফিরুল্লাহ কেন? যুবক ডাক দিয়া বলে, ও আগন্তুক মুরব্বী, আপনাকে আমি চিনি না, তবে শুনে নেন, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমাকে এমন কিছু নিয়ামত দান করেছেন, আমার মনে হয় আমি সারা দুনিয়ার কাউকে এমন নিয়ামত দেয় নাই। হুজুর ডাক দিয়া বলে, যুবক বাবা, বলো কি নিয়ামত তোমাকে আল্লাহ দান করেছেন? যুবক ডাক দিয়া বলে, হুজুর, এই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আমাকে 1 নাম্বার নিয়ামত দান করেছেন। হুজুর, আমি 32 বছর যাবত এই বাজারে রাত্রি বেলা রুটি বানাই, রুটি বানায়া বিক্রি করে যা পাই তা দিয়ে আমি সংসার চালাই। আজ 32 বছর পর্যন্ত
রাতের বেলায় আমি এই বাজারে দোকানদারি করে রুটি বানাই। আজ পর্যন্ত এত বছরের বিনিময়ে এত বছর পর্যন্ত আল্লাহ আমাকে কোনো অসুস্থতা দেয় নাই। একটু সর্দি কাশি পর্যন্ত হয় নাই, একটু জ্বরও আমার হয় নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার ডাক দিয়া বলে, আমার পাশে আমার সমবয়সী কত বন্ধু বান্ধব এই 32 বছরে আমার চোখের সামনে বিদায় নিয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা আমার হায়াতে বরকত দিয়া এখনো বাঁচায় রাখছেন। আমার হায়াতে আল্লাহ বরকত দিয়েছেন। ও আগন্তুক মুরব্বী, 3 নাম্বার, আমি রাত্রেবেলা রুটি বানাই, অল্প কিছু টাকা আমি পাই, অল্প কিছু ইনকাম হয়, আর এই ইনকামের মাধ্যমে আমি আমার পরিবারের 50 জনের উপরে সদস্য এদেরকে নিয়ে খাই, এদেরকে আমি খাওয়াই, এদের জন্য আমি খরচ করি। কিন্তু আমার মাস শেষে আমার পকেটের টাকা শেষ হয় না। আমার রিজিকে আল্লাহ বরকত দিয়েছেন। 4 নাম্বার, আগন্তুক, এলাকার মানুষ আমাকে বড় সম্মান করে, আমার কাছে দোয়া চায়। আমি যার জন্য যেই দোয়া করি সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আমি আমার জন্য যা কিছু দোয়া করি আল্লাহ কবুল করে নেয়। হুজুর ডাক দিয়া বলে, তাহলে তো তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি মুস্তাজাবুদ দাওয়া কিনা জানি না, তবে আল্লাহ আমার কোনো দোয়া খালি ফিরায় না। আমি যেই দোয়া করি, যার জন্য করি, আল্লাহ সেই দোয়াই কবুল করে নেয়। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ও আগন্তুক, এই 32 বছর বয়সে আমি আমার নবীকে 35 বার স্বপ্নে দেখেছি। আমার নবীকে আমি 35 বার স্বপ্ন দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয় এখনো দেন নাই। ডাক দিয়া বললেন, যুবক, তাহলে তো আল্লাহ তোমাকে অনেক নেয়ামত দিয়েছেন, তোমাকে আল্লাহ অনেক দিয়েছেন। ও যুবক, তোমার ভেতরে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা কি তোমার দিলে নাই? যুবক চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আগন্তুক, দুঃখের কথা মনে করায় দিয়েছেন। আমার জীবনে একটা কষ্ট আছে, আমি যার জন্য যেই দোয়া করি, আমার জন্য যেই দোয়া করি, আল্লাহ কবুল করে নেন। তবে একটা মাত্র দোয়া আজও পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। আজকেও 5 বার দোয়াটা করছি, কিন্তু ওই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। এটাই আমার মনে ব্যথা। আগন্তুক ডাক দিয়া বলে, যুবক, বলো তোমার সেই কি ব্যথা, কোন দোয়া কবুল হয় নাই? যুবক ডাক দিয়া বলে, আগন্তুক, আমি দৈনিক আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ, আমি শুনেছি আমার জামানায় একজন ইমাম আছে, ইমাম আহমদ বিন হাম্বল, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ যেন ইমাম আহমদের সাথে আমার একটু দেখা করায় দেয়। হুজুর, ওই দোয়াটা আল্লাহ আমার কবুল করে নাই। আগন্তুক ডাক দিয়া বলে, যুবক, আমি এখন বুঝতে পারলাম কেন আল্লাহ আমাকে মসজিদ থেকে বের করায় দিছে, আল্লাহ কেন এত দূর পর্যন্ত আমাকে হাঁটায় আনছেন। যুবক, তোর ওই দোয়াটাও আল্লাহ কবুল করেছে। তুই যাকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছো, তাকে আল্লাহ তোর কাছে হাজির করে দিয়েছে। আমি আর কেউ না, আমি যুগের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। যুবক বলে, এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ আমাকে এই নিয়ামতগুলো দান করেছেন।
এই ইস্তেগফার যদি আমরাও আমাদের জীবনে সেট করতে পারি, নবী তো বলেছেন এই ইস্তেগফারের মাধ্যমে রব খুশি হন। রমজানে 2টা আমল বেশি করো, 2টা আমল 4টা আমল বেশি করবা, 2টা আমলের মাধ্যমে রব খুশি হবে। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি করবা, রব খুশি হবে। 2 নাম্বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, এই দোয়া বেশি করবা, রব খুশি হবে। আর রব যখন খুশি হয়ে যায়, কেউ যখন কারো উপরে খুশি হয়, তখন তাকে দেয়, দিতে গিয়া কোনো হিসাব করে না। ভালোবাসার মানুষকে দিতে গিয়া কেউ কোনোদিন হিসাব করে না। আর রব যদি আপনার আমার উপরে এর মাধ্যমে খুশি হয়, আপনাকে আমাকেও দিবেন, কোনো হিসাব করবেন না। যেগুলো ওয়াদা করেছেন, 10টা ওয়াদা আল্লাহ করেছেন, এই 10টা তো দিবেনই, এর চেয়ে অধিক আল্লাহ আরো দিয়া দিবেন। আল্লাহ আমাদের সবাইকে এই মাহে রমজানে কালেমায়ে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তেগফার বেশি বেশি পাঠ করে রবকে, আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا أي الله রমজানের দ্বিতীয় রমজান, আপনার কিছু বান্দা বান্দিকে নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, কোরআন ও হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত যাহা কিছু আলোচনা করলাম, যাহারা শুনল, আয় আল্লাহ ভুল কথাগুলো অন্তর থেকে মুছে দিয়ে সহি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, যাদের মা বাবা কবরে আছে, মা বাবার কবর জান্নাতের বাগান করে দেন। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে শায়িত সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যে সমস্ত মুরব্বীদের স্ত্রী কবরে আছে, আয় আল্লাহ ওই স্ত্রীদের কবরকে আপনি জান্নাতের বাগান করে দেন। আয় আল্লাহ, মা বোনেরাও হাত তুলেছে, অনেকের স্বামী কবরে আছে, আয় আল্লাহ তাদের কবর আপনি জান্নাতের বাগান করে দেন। রব্বুল আলামিন, কার কোন আত্মীয় কোন জায়গায় কবরে শায়িত আছে জানি না, মেহেরবানি করে সকলার কবর আযাবকে আপনি মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরগুলোকে জান্নাতের বাগান করে দেন। আয় আল্লাহ, কার মনে কি ব্যথা আমি জানি না, আয় আল্লাহ সকলার মনের ব্যথাকে আপনি দূর করিয়া দেন। আমাদের রোজাকে আপনি কবুল করে নেন।
আমাদের সাহরি ইফতারকে কবুল করে নেন, আমাদের যাবতীয় ইবাদতকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা রমজানের হক আদায় করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন বেশি বেশি আপনার নামের জিকির করার তৌফিক দিয়ে দেন, বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ সমস্ত গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। মেহেরবানি করে আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ আমাদের মসজিদের বয়োবৃদ্ধ মুরব্বী হাজী ইসমাইল সাহেব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। মেহেরবানি করে আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের সকলের দিলের নেক মাকাসাদ আপনি পুরা করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল